পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় বহু এও স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে গিয়েছে, যার বদলা নিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে নিকেশ করা হয়েছে জঙ্গি ঘাঁটি, আর তারপর থেকে গোটা দেশে যুদ্ধের আবহ। ভারতীয় সেনারা তৎপর। ভারত পাক সীমান্ত এলাকাগুলিতে জারি রয়েছে হাই অ্যালার্ট। দেশের এই জরুরি পরিস্থিতিকে কিভাবে দেখছেন প্রাক্তন সেনা কর্তারা, তা জানতে আমাদের প্রতিনিধি দিবাকর সাহা পৌঁছে গিয়েছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কমলেশ নন্দীর বাড়িতে। তিনি প্রায় 31 বছর সেনা অফিসার হিসেবে কাজ করেছেন। আজ 2025-এর এই পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া জানলেন আরসিটিভি সংবাদের প্রতিনিধি। जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। দেশ জুড়ে চলছে যুদ্ধ রব, আর এর মাঝেই কি ভাবছেন এই যে প্রাক্তন সেনাকর্তারা, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো রায়গঞ্জের একজন প্রাক্তন সেনাকর্তার সাথে। প্রথমেই আরসিটিভি সংবাদে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার নাম এবং আপনি কি পোস্ট দিচ্ছিলেন? আমার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল কমলেশ নন্দী, অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। আমি মোটামুটি 31 বছর 31.5 বছরের মতো চাকরি করে তারপর আমি 2008-এ রিটায়ার করেছি। বর্তমানে দেশের পরিস্থিতি একদম সেই যুদ্ধ পরিস্থিতি, পাকিস্তানের উপরে আঘাত প্রত্যাঘাত এই সমস্ত জিনিস মানে ছোটখাটো ভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি পরিস্থিতি চলছে বা কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, যুদ্ধ ব্যাপারটা কি হয় যে এটা অ্যাকচুয়ালি আমরা যখন সেনাতে জয়েন করি, সেনার সাথে যোগ হই, তখন আমাদের কি হয় যে একটা আশা থাকে আমি একটা যুদ্ধ লড়বো, সবারই থাকে। তবে এই কথা হচ্ছে যে যুদ্ধের জন্য আমাদের সেনা সবসময় প্রস্তুত, 24 আওয়ার্স আমাদের সেনা প্রস্তুত আছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা একদম তৈরি। এটাই হচ্ছে, যুদ্ধ লাগলে আমরা খুব চাইছি যে যুদ্ধ লাগুক। কারণ কি হয় যে যেই অঙ্গটা খারাপ হয় সেটা কেটে ফেলে দিতে হয়। পাকিস্তানের মতো যে এত উগ্রবাদী সমস্ত কিছু করছে, একবারে ধ্বংস করে দেওয়া দরকার ওদের। সম্প্রতি সিঁদুর আক্রমণ ভারতের, সেই আক্রমণটা কিভাবে দেখছেন? এই আক্রমণটা খুব আমরা জানতাম যেটা হবে, কারণ আমি নিজে সেনাতে কাজ করেছি অ্যাজ এন অফিসার, এবং আমি জানতাম যেটা হবে, যেহেতু আমাদের বর্তমান সরকার এটা আছে। আর এটার নামটাও খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমরা বাঙালি সিঁদুর বলি, সিঁদুর নয় সিন্দুর, SINDOR, সিন্দুর। তো এটা করা হয়েছে যে মানে হচ্ছে যে যারা এই সিঁদুর মুছে দিয়েছে আমাদের 26-27 জন লোকের মহিলার, সেই সিঁদুরের বদলা নেওয়ার জন্য নিয়েছি। এবং আপনারা টিভিতে দেখবেন যে তারা যাদের স্বামী গিয়েছে তাদের মধ্যে কারো 1 সপ্তাহ বিয়ে হয়েছিল, কারো 15 দিন, কারো এইভাবে অনেকেই ছিল, কারো বড় বাচ্চা ছিল। এখন সবাই খুশি এটা করে হয় যে মৃত্যু তো চলে গেছে, কিন্তু মৃত্যু যাওয়ার পরে যেরকম আমরা সৈনিকরা আছি, আমরা দেশের জন্য সবসময় প্রস্তুত। তার কাজে এটা কি হচ্ছে যে হওয়া দরকার। এই অ্যাটাকটা যে হলো, অ্যাটাকটা কোথায় হয়েছিল কি এখন কি আপনি? অ্যাটাকটা অ্যাকচুয়ালি 9টা জায়গায় অ্যাটাক হয়েছে। অ্যাটাকের মধ্যে একটার মধ্যেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে প্রবেশ করেনি, এটা হচ্ছে কথা। কিন্তু অ্যাটাক হয়েছে, আর সঠিক অ্যাটাক হয়েছে, আপনারা সব দেখছেন। এটা কোনো ভুয়ো চিত্র নয় কিংবা এডিট করে চিত্র দেখানো নয়, এটা অ্যাকচুয়ালি হয়েছে। যদি পাকিস্তানি বলে যে আমাদেরকে উপর অ্যাটাক করেছে, সেটা নয়। পাকিস্তানে কিন্তু পাকিস্তানের উপরে অ্যাটাক হয়নি, উগ্রবাদী টেরোরিস্ট যারা তাদের উপরে অ্যাটাক হয়েছে। তো ওরা পাকিস্তান টিকতে পাবে না, তো পাকিস্তান জানে যে ইন্ডিয়ার সামনে টিকতে পাবে না। এটা মাত্র আমাদের ওদেরকে একটা নমুনা দেওয়া হলো যে আমাদের এয়ারফোর্স তোমাদের জন্য কি করতে পারে। এছাড়া এর একটা নমুনা, এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তার আগে নেভি একটা নমুনা দিয়েছিল যে আমাদের জল সেনা কি করতে পারে। এখন নেভি তৈরি আছে, আর আমাদের নেভি তৈরি আছে, তারপর হচ্ছে আর্মি। এখন 3 সেনা, যদি আমাদের এক সেনার জন্য এরকম অবস্থা হয়ে গেছে, এখন 3 সেনা মিলে যদি সাইমেন্টালিয়াসলি অ্যাটাক করে, তাহলে পাকিস্তান জানে যে কি হবে। হয়তো দেখা গেল 2 ঘন্টা 5 ঘন্টার মধ্যে পাকিস্তান ক্যাপচার হয়ে যেতে পারে। 1 দিন 2 দিনের বেশি পাকিস্তান লড়তে পারবে না, তো ওদের কাছে সাপ্লাই নাই।
ওরা ট্যাঙ্ক নিয়ে এসে ওরা ট্যাঙ্কের ঢাঁচা তৈরি করে খোকা এটা দেখাচ্ছে, যেরকম ছবি আমরা তুলি। হ্যাঁ, অ্যামিনেশন ওদের কাছে নাই। আর আমাদের কাছে ভারত যথেষ্ট স্বাবলম্বী যে কোনো দেশের সাথে করার জন্য। আপনারা অনেক কিছু আমাদের হয়েছে। আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখন যদি আমাদের অবসরপ্রাপ্ত সৈনিককে বলতে হয় যে যুদ্ধে যাবে কিনা, আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই যাব। আরেকটা কথা হচ্ছে, আমি এই জন্য জোর দিয়ে বলছি, অনেক অনেক স্ট্রং বলছি, কারণ এখনকার যে আমাদের মন্ত্রীরা আছেন, আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, এখনকার মন্ত্রীরা এরা খোলা অর্ডার দিয়েছে যে তোমাদের সৈনিককে আমি বলছি তোমরা যেটা ভালো মনে করবে সেই কার্য করো। আমার তো নিজের খুব ইচ্ছা করে যে যাই একবার, আরেকবার যাই ওখানে, এই সমস্ত ব্যাপারটা কিন্তু আছে। মানে এখনো যে হচ্ছে, এখনো কি ইচ্ছা করছে সেই মনে সেই ইচ্ছাটা জাগে? অবশ্যই, আমাদেরকে যদি ডাকে যাবো, আমরা তো নিজে ইচ্ছা করে যেতে পারি না। যে আমি যদি ওখানে থাকতাম তা আমি অ্যাক্টিভলি পার্ট নিতে পারতাম। ইউনিফর্ম পরলে তখন আর কিছু মনে থাকে না যে আমার পিছনে বাচ্চা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কোনো কিছু মনে থাকে না। আমাদেরকে শুধু জানি যে না, আমাদের দুশ্মন মানে যে আমাদের সাথে মানে প্রতিপক্ষী আছে তাদেরকে হারানোই হচ্ছে আমাদের কথা। দেশ মাতাকে, কোন দেশ কিন্তু এতগুলো দেশের মধ্যে কিন্তু মানে আমাদের যতগুলো কান্ট্রি আছে এতগুলো দেশের মধ্যে কেউ মা বলে না দেশকে, একমাত্র ভারত আছে যেটা আমরা ভারত মাতা কি জয় বলি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত মাতার যদি উপরে আঘাত আসে সেই জায়গায় আপনারা প্রত্যাঘাত করবেন। এখনো কিন্তু কর্নেলের মনে নাড়া দেয় যে যদি ভারত মাতার উপরে আঘাত আসে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যাঘাত করতে তারাও কিন্তু এখনো প্রস্তুত। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, RCTV সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।